হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। শুরু করছি দ্বাদশ প্লেয়ার হিসেবে আমাদের দ্বিতীয় ব্লগ। এই ব্লগটি মূলত গতকালকের, মানে 21 তারিখের। গতকালকের সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আমরা বাবা মেয়ে মিলে যা যা করেছি, এই সব ফিরিস্তি নিয়ে মূলত এই আজকের ব্লগটি সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটি শুরু হলো সকালবেলার নাস্তা তৈরির মধ্য দিয়ে। নাস্তা মূলত তৈরি করছিল সাজু। সাজু আমাদের জন্য বানিয়েছে মানচিত্র পরোটা, না গোলাকার, না চারকোনা, কোনো সাইজই না, কিন্তু খেতে বেশ বেশ ভালো ছিল, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো মতোই খেয়েছিলাম আমরা বাপ মেয়ে মিলে। তো যাই হোক, আজকের দিনটি আমাদের জন্য, সরি, গতকালকের দিনটি আমাদের জন্য বেশ স্পেশাল একটি দিন ছিল। কেন ছিল সেটা পরে আপনারা ওয়াসনার মুখেই শুনবেন, ওয়াসনাই বলবে আপনাদের। আমাদের কমিউনিটি পোস্ট থেকে হয়তো এর মধ্যে অনেকেই জানতেও পেরেছেন, আর যারা জানতে পারেননি কিংবা যারা জানেন, প্রত্যেকেই শুনবেন ওয়াসনার মুখে কেন আমাদের স্পেশাল দিন ছিল গতকাল। তো যাই হোক, সাজু পরোটা তৈরি করে টেবিলে সাজিয়ে দিয়েছে, আমাদের খাওয়ার জন্য পরিবেশন করা হয়েছে। আমি ওয়াসনার জন্য অপেক্ষা করছিলাম, মূলত ওয়াসনা সম্ভবত তখন ওয়াশে ছিল। সে আসলে সকালবেলা উঠে তার মুড খুবই খারাপ থাকে, কখনো কখনো কিছুটা ভালো। তো সৌভাগ্যক্রমে আজকে তার ওঠার পরে একটু ভালো মুডটা। আমি এক গ্লাস পানি নিয়ে নিচ্ছি নিজের জন্য, ওয়াসনার জন্য আগেই দেওয়া ছিল, ওয়াসনার এক গ্লাস পানি সাজুই দিয়ে দিয়েছিল। আমি সকালবেলা উঠেই এক গ্লাস পানি খাই, আর হচ্ছে নাস্তা যাই করি না কেন, নাস্তার আগেও আমার এক গ্লাস পানি খাওয়ার অভ্যেস। সেই অনুযায়ী খাওয়ার আগেই গ্লাসে পানি নেওয়া। তো যাই হোক, আমি এখনও অপেক্ষা করছি ওয়াসনা কখন আসবে। আপনারা দেখছেন ওয়াসনা চলে এসেছে, ওয়াসনাও একটু পানি খেয়ে নিল। সে আসলে খেতে চায় না সকালবেলা, স্কুলে যাওয়ার আগে তো একদমই খায় না। আজকে তার একটু মানে বার্থডে উদযাপন বা এটসেট্রা এটসেট্রা অনেক কিছু লুপ টুপ দেখিয়ে আমি আসলে তাকে একটু খাওয়াতে রাজি করালাম। তাও মানে কি, অল্প একটু, একটা পুরি। পরোটা থেকে একটু কোনা চিড়ে খেলো। আমার কার বার্থডে? তো শুনুন আপনারা ওয়াসনা বকে। তোমার বার্থডে। আজকে আমরা হ্যাপি বার্থডে করব। স্কুল থেকে এসে হ্যাপি হ্যাপি বার্থডে করব আমরা আজকে। আসো আমরা স্কুলে চলে যাই। আসো। যাই হোক, ওয়াসনা, আমরা বের হলাম। ওয়াসনাকে আমি স্কুলে দিয়ে আসলাম, ওয়াসনাকে স্কুলে দিয়েই আজকে আমি মানে অপেক্ষা করিনি, একটু আয়াকে বলে এসেছিলাম তাকে দেখে রাখতে। সেখান থেকে সোজা আমি আসলাম বাজারে। বলতো বাজারে বলতে, এই বাজারটা একদম সকালেই বসে, একদম সকালে 6টা, 6:30 থেকে এই বাজারটা বসে, 9টার মধ্যেই শেষ। এই টাইপের একদম সকালবেলা জ্যান্ত মাছ, সব মাছে এখানে জ্যান্ত, সব সবজি আসে, মানে ঘরোয়া সবজি, মানে এলাকার যারা নিজেদের খেতে উৎপাদন করে এই ধরনের লোকজন এখানে সবজি নিয়ে আসে, শাকসবজি সব কিছু, মানে সবই একদম ফ্রেশ। 6টা থেকে বা 6:30 থেকে 9টা পর্যন্ত, বুঝতেই পারছেন। তো বাজারে আসলাম, আমি কিছু মাছ নিব, মাংস নিব, মাংস, আহ, মুরগিও নিব আবার, যাই হোক আমি নিয়ে চলেই আসলাম আসলে। বাজার করে চলে আসলাম, আমি বিফ নিলাম, তারপর চিকেন নিলাম বড় দেখে দুইটা, দুইটা চিকেন, মানে আপনার 4 কেজির উপরে ছিল এরকম, একদম মোটা সোটা দেখে। তারপর মাছ নিলাম, এই এগুলো মূলত তেলাপিয়া মাছ, মোটামুটি মাঝারি সাইজেরগুলো, বেশি বড়ও না আবার একদম ছোটও না। এগুলো ফ্রাই করার জন্য নিয়েছি। এখানে 10 পিস মাছ নিয়েছি আমি, 10 পিস বলতে 10 পিস গুনে গুনেই নিয়েছি, ওজনে যা আসে এরকম। বেগুন, এগুলোই মূলত আমার সকালবেলার বাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন সাজু মাছগুলো পরিষ্কার করছে। মাছ মূলত আমি বাজার থেকে কেটেই নিয়ে এসেছি, সে বেশ যত্ন নিয়ে পরিষ্কার করছে। এর মধ্যে আমি
ওয়াসনার স্কুলে চলে আসলাম, ওয়াসনাকে নিয়ে বের হলাম, ওয়াসনার ক্লাস শেষ। সে আমাকে তখন জিজ্ঞেস করছিল তার ফ্রেন্ডকে আজকে সে খুঁজে পাচ্ছে না, স্কুল ছুটির পরে জন্য জিজ্ঞেস করছিল আমার ফ্রেন্ড কোথায়। তো যাই হোক, ফ্রেন্ডকে ছাড়াই সে আজকে স্কুলের পাশের ছোট দোকান থেকে চিপস নিয়ে নিল। সাধারণত সে ফ্রেন্ডকে সহই নেই। তো ওখান থেকে আমরা চলে আসলাম, স্কুল থেকে চলে এসে আমাদের বাসার সামনে গেটের সামনে যে বসার জায়গা ওখানে বসলাম। এখন আমাদের বাপ মেয়ের একেবারে নিত্যদিনের রুটিন এটা, স্কুল থেকে এসে আমরা এখানে একটু বসবো, তার হাতে যদি খাওয়ার কিছু থাকে সে খায়। যদিও বাইরে এভাবে খাওয়াটা আমার পছন্দের না, তারপরেও সে যেহেতু স্কুলে যাচ্ছে সেই হিসাবে মেনে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন তার অনুরোধে, ওয়াসনার অনুরোধে আমরা একটা সেলফি নিলাম। সেলফি নিতে আমি অত অভ্যস্ত না, বা আমি নিও না খুব একটা, তার মার সাথেই সে এসব করে সবচেয়ে বেশি। তো আজকে তার অনুরোধে আমাকে নিতেই হলো। আর সে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল, আমি ওগুলোর জবাব দিচ্ছিলাম। আমি কথা বলছিলাম মূলত তার সাথেই আসলে। আহ, তাকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, একটু হাসো, ইত্যাদি ইত্যাদি। আমরা বাসায় চলে আসলাম, এখনও সাজুর কাটাকুটি শেষ হয় নাই। সেই মাছগুলো পরিষ্কার করে রেখেছে। বিফও মনে হয় সম্ভবত কেটে ফেলেছে, আর শুধুমাত্র বাকি ছিল চিকেনটা কাটাকুটি। তাই করছিল। হ্যাঁ, বিফ রেডি, সে এটা রান্নার সাইজ করে কেটে নিয়েছে। বিফও রেডি, সুন্দর সুন্দর করে একেবারে পিস করে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো মূলত ওয়াসনার আজকে বার্থডে আয়োজনের অংশ। ওয়াসনার বার্থডে উপলক্ষে আমরা ওর ফ্রেন্ডের বাবা মা আর আমাদের পাশের কিছু প্রতিবেশীকে দাওয়াত করেছি, ওদের জন্য ডিনারের আয়োজন করতে যাচ্ছি আমরা। তো সেই হিসাবে এসবের আয়োজন। যাই হোক, আজকে দুপুরে আমাদের আসলে যেহেতু রাত্রে ভারী খাওয়া হবে আর দুপুরে নাজমাও আসবে না, সেই হিসেবে আমরা কোনো মতেই সেরে নিতে চাচ্ছি, কারণ আমাদের অনেক কাজ। সাজুকে বললাম মানে দুপুরের আয়োজনটা কোনো মতেই, মানে আগের রাত্রের কিছু তরকারি মনে হয় ছিল, সেটার সাথে জাস্ট একটা বেগুন পুড়িয়ে আমাদের জন্য একটু বেগুন ভর্তা করে করে নিলাম। বেগুনটাও আজকের আনা বেগুনগুলোও না, আগের একটা বেগুন ছিল, বড় বেগুন, অনেক বড় সাইজের। সে একটা বেগুন আমাদের যথেষ্ট হয়ে যাবে মানে কি আমাদের হয়তো আরও এখান থেকেই বেঁচে যাবে। তো যাই হোক, বেগুন ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন পুড়িয়ে এটা প্রসেস করেই রেখেছিল, আমি জাস্ট একটু তেলে দিলাম। তেলে দেওয়ার কাজটা আমি করলাম। বেগুন ভর্তা অনেকেই কাঁচা খায়, কিন্তু আমি কোনো ভর্তাই একদম কাঁচা খেতে পারি না, আমার ভালো লাগে না স্পেশালি। সব ভর্তায় আমি তেল দিয়ে খাই। তার উপর বেগুন ভর্তাটা একদম মানে বেশি তেলে ভাজা, এটা আমি মূলত আমার মার কাছেই শিখেছিলাম ব্যাপারটা এরকম, যে মানে বেগুন ভর্তায় অনেক তেল দিতে হয়, হয় কাঁচা খেতে হবে, না হলে খুব বেশি তেল না দিলে এটা ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটা যখন আমি তেলে দিলাম ফার্স্ট অনেক তেল ছিল, কিন্তু এখন দেখছেন মানে নাড়াতে নাড়াতে এক সময় কিন্তু মানে কিছুই নেই, এখানে মনে হচ্ছে আর আমি তেলই দিই নাই, এরকম একটা অবস্থা। মানে মার মতো করে বলতো যে মানে বেগুন ভর্তা নাকি অনেক তেল খায়। ব্যাপারটা আসলে সেরকমই, আমি নিজেও বলি বেগুন ভর্তা কিন্তু অনেক তেল খাই। তো সত্যি কথা হচ্ছে আমার এই বেগুন ভর্তাটা অনেকেই খুব পছন্দ করে। এ পর্যন্ত যারাই খেয়েছে মানে সবাই বলে যে মানে এটা টেক্সচারটা একটু অন্যরকম। আসলে এটা আমি মানে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা করি, মানে একটা ভর্তা তৈরি করতে এতক্ষণ সময় নেওয়া এটা অনেকের কাছে যাবেও না ঠিক। কিন্তু এই ভর্তা তেলে দেওয়ার পর মনে হয় আমি অন্তত এটাকে 20 মিনিট হয় এভাবে নাড়াই নাড়াই তেলের উপরে, তেলগুলো একদম শুষে টেনে নেওয়ার পরেই বেগুন ভর্তাকে আমি ছাড় দিই, এর আগে কোনো ছাড় নেই। তো যাই হোক, এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, অন্য কিছু না। শীতের এই সিজনে ধনিয়া পাতা তো একদম মানে কি বলতাম, 5 টাকা 10 টাকা দিলেই এখন বিশাল এক সাইজের দিয়ে দেয় ধনিয়া পাতার। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে আমি আর এটা বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ফেলবো, এটা মূলত হয়ে গেছে বলতে গেলে। তো যেটা বলছিলাম, ওয়াসনার আয়োজনটা আসলে আমরা আমাদের করার কোনো ইচ্ছে ছিল না। নাজমার যেহেতু অনেক ব্যস্ততা, সে পড়ালেখা নিয়ে বিজি, স্টিল সে কলেজে। তো আমরা চাইনি এটা করতে, কিন্তু ওয়াসনা কোনোভাবে এটা মানছিল না, মানে সে সে বারবার বলছিল, তার আগের বার্থডেগুলো বেশ জমজমাট করে আমরা পালন করছিলাম। তো সেই হিসাবে সে
এবারও ধরেই নিয়েছে যে বার্থডে মানেই এরকম সবাই আসবে, অনেকেই থাকবে, তার মামারা আসবে, নানারা আসবে, নানুরা আসবে, আহ, তার ফুপ্পি চাচুরা আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার আসলে কারো আসার সুযোগ নেই, তারা কেউ আসছে না। তো এই জন্য চিন্তা করলাম যে মেয়েটা তো মন খারাপ করতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের একটু কষ্ট হলেও কি আর করার। নাজমাকে বললাম তুমি শেষ টেস করে আসিও, তবে আজকে আর তার মানে পড়ার সুযোগ নেই, কিন্তু ক্লাসের কাজটা শেষ করে সে আহ, চলে আসবে এই আর কি। তো যাই হোক, ওয়াসনাকে দেখছেন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে মানে সাজু তখন অ্যারেঞ্জমেন্টের কাজে লেগে গিয়েছিল, অর্থাৎ আমাদের যে মানে থালা বাসন ধোয়া এই সেই অনেক কাজ আছে। তো এগুলো রেডি রাখার কাজ সাজু তখন করছিল, আমি ওয়াসনাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তবে সাজু এই ফাঁকে একটা কাজ করেছে, সেটা হচ্ছে ওয়াসনাকে বেশ চমৎকারভাবে হিজাব পরিয়ে দিয়েছে। ওয়াসনাও বেশ মানে এটা নিয়ে উৎফুল্ল, সে অনেক মজা পাচ্ছে। তারপর সে আমাকে দেখাচ্ছে কোথায় কি লাগানো হয়েছে, এই যে ব্রোস ট্রোস কি জানি বলে, আমি তো এগুলোর নামও জানি না আসলে। তো সে সব কিছু দেখাচ্ছে আমাকে, এবং মাশাল্লাহ আমার মেয়েটাকে অনেক কিউট লাগছিল, মানে আমার নিজের কাছেই বেশ মজা লাগছিল তাকে দেখতে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, দুইটা মেয়ের জন্যই দোয়া করবেন। ইউসরা অত বেশি নেই, ইউসরা আজকে মানে আহ, এই সময় খেলনা নিয়েই খেলছিল মূলত, সে খুব ব্যস্ত। তো যাই হোক, এর মধ্যে আমি একটু আপনাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিই। আমাদের ওয়াসনার বার্থডের সব কিছু পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব, একটা বা দুইটা ব্লগে। অনেক কিছুই করেছি, অনেক মজা করেছি, অনেক খাবার দাবারের আয়োজন ছিল, সব কিছুই বলবো। এর মধ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে ইনশাল্লাহ হয় নাজমার সাথে, নয় আমার সাথে বা আমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, ওয়াসনার জন্য দোয়া করুন। বিশেষ করে আজকে ওর জন্য স্পেশাল দোয়া চাচ্ছি, কারণ আজ তার জন্য স্পেশাল দিন, সেই হিসেবে আমাদের জন্য স্পেশাল দিন।